মাওলার সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, মাওলায় পাক কোথায় পাওয়ার কখন দিবেন সেটা উনি জানেন, ঠিক কিনা? কোন পাওয়ারকে কিভাবে ব্যবহার করবেন সেটা কে জানেন? রাজাকার শব্দের পাওয়ার দিয়ে ১.৫ যুগ পর্যন্ত, ১৬ বছর পর্যন্ত বিরোধীদের দমন করা হয়েছে। এই শব্দটার কত পাওয়ার দেখেন, পাওয়ারফুল ওয়ার্ড। এই পাওয়ারফুল ওয়ার্ড দিয়ে ১.৫ যুগ পর্যন্ত দিনদার মানুষকে, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে এই, কাউকে সেই ইত্যাদি ট্যাগ দিয়ে মোল্লা মৌলবীদেরকে, মাওলানা সাহেবদেরকে, আলেম সাহেবদেরকে জেলখানায় করেছে, দিনদার মানুষকে জেলখানায় করেছে, কাউকে কাউকে ফাঁসিও দিয়ে দিয়েছে। হয়েছে না? হয় নাই? রব্বুল আলামিন কত বড় পাওয়ারফুল লক্ষ্য করে দেখেন। যেই শব্দ দিয়ে দীর্ঘ ১৬ বছর পর্যন্ত সবাইকে দমন করে রেখেছে, দেশ ছাড়া করেছে, সমাজ ছাড়া করেছে, সেই শব্দ দিয়েই বিশাল ক্ষমতাসীনকে লাথি মেরে বের করে দিয়েছেন, ঠিক কিনা? শব্দ তো ওইটাই, ওই এক শব্দই তো খাইছে। রাজাকারের বাচ্চারা মেধাবী, এই শব্দ না কইলে তো বাচ্চারা উত্তাল হইতো না, তারা তো সাধারণ আন্দোলনে নামছিল। এরকম কত আন্দোলন আইলো আর গেল। আসল বিষয় হলো আপনাদের মতো দিনদার মানুষের চোখের পানি, মনের ব্যথা, মাওলার কাছে দোয়া, এগুলা জমা হতে হতে এগুলার শক্তি এত বেশি হয়েছে। মাওলার সাথে সম্পর্ক যখন তৈরি হয়ে গেছে, মাওলায় পাক নিজের পাওয়ার দেখিয়েছেন। তো হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন বসেছেন, আবার চালু হয়ে গেছে। একজন জিজ্ঞেস করেছে, হযরত আমরাও তো আপনার সাথে নামাজে দাঁড়ালাম, ট্রেন আসলো, ঘড় ঘড় শব্দ হলো, কত চিৎকার চেঁচামেচি, হাঁকডা, ট্রেন তো আর থেমে থাকবে না, এই জন্য আমরা টপাটপ নিজেদের নামাজ শেষ করে ফেললাম। আপনারা ১ রাকাত নামাজও শেষ হলো না, মনে হলো আপনি কিছু শুনেনই নাই। যে ব্যাপারটা বুঝলাম না। তো হযরত উত্তর দিলেন, দেখো আল্লাহ তাআলার খাস রহমত আর দয়া যে আল্লাহ পাক হোসাইন আহমদের দিলকে, কানকে ওই সময় বধির করে দিয়েছিলেন, যার কারণে কোনো আওয়াজ আমার কান হয়ে দিলে ঢুকে নাই। যদি কানে শব্দগুলা ঢুকতো তাহলে দিলের মধ্যে ওই প্রতিক্রিয়া হতো, এবং হওয়াটা বাধ্যতামূলক, যেটা তোমাদের হয়েছে। এটা হইতই, এটা আল্লাহর দয়া। এরকম অবস্থাও কারো কারো হতে পারে কিনা? হতে পারে, কিন্তু এটাকে খুশু বলে না, এটাকে ইস্তেগরাক বলে। হুজুর এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে আর কত মানুষকে বোম বাং দিলেন, কোরআন হাদিসের কথা কোন। আচ্ছা ঠিক আছে, এগুলার অস্তিত্ব আছে কি নাই দেখেন। এক যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছার ভিতরে তীর ঢুকে গেছে। এখানে তীর ঢুকে আটকে গেছে। তীরের আগাটা তো এরকম চোখা হয়, দ্রুত গতিতে যায়, ঢুকে, কিন্তু উল্টা দিকে এরকম তেরছা হয়, ওইটা বের করা যায় না। বের করতে গেলে এরকম গোশত, অস্থি, মজ্জা, রক্ত সব দলা ছিঁড়ে বের করে আনতে হয়। এত ব্যথা, উনি এখানে কাউকে হাতই দিতে দিচ্ছে না, ভাই এই তীর নিয়ে জীবন কাটাবো, কিন্তু তারপর এই তীরে হাত দেওয়া যাবে না, এত ব্যথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে ডেকে কানে কানে কিছু বলে দিলেন। এদিকে নামাজের সময় হলো, নামাজ আজান হলো। আজান হওয়ার সাথে সাথে হযরত আলীর শরীর কাঁপতে লাগলো, চেহারা লাল হয়ে গেছে, নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষ করার পরে দেখেন কিছু মানুষ পাশে দাঁড়িয়ে আছে, উনি বলছেন তীরে হাত দেওয়া যাবে না, খবরদার, আমি পারবো না তীরে হাত দিতে, অনেক ব্যথা। তো সবাই হাসতেছে আর বলতেছে, হযরত তীর আছে কিনা পায়ে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীরটা টেনে খুলে ফেলো, অসুবিধা নাই, টের পাবে না।
তো টেনে বের করে ফেলা হয়েছে এতগুলা গোশত সহ। হযরত আলীর খবরই হয়নি। এরকম অবস্থা মানুষের নামাজের ভিতরে হতে পারে কিনা? এটা সাহাবীদের যেমন হয়েছে, নবীর উপস্থিতিতে হয়েছে, আল্লাহর ওলিদের হইতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে ওনাদের মতো হওয়ার তৌফিক দান করে। কিন্তু এটাকে ইস্তেগরাক বলে, এটাকে খুশু বলে না। খুশুর অনেক অর্থ আছে, তার ভিতরে একটা অর্থ হলো মহাব্বত, ভালোবাসা। এই অর্থের দিক থেকে আয়াতের মর্ম দাঁড়ায় ইল্লা আলাল খাশিঈন, আই ইল্লা আলাল মুহিব্বিন। নামাজ অনেক কষ্টের কাজ, তবে যাদের দিলে আল্লাহর মহব্বত ঢুকে গেছে তাদের জন্য বড় স্বাদের কাজ। তাদের কাছে এটা বোঝা মনে হয় না, ওজনদার মনে হয় না, এটা বড় মজার কাজ মনে হয়। শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখেছেন। ছোট্ট এক বাচ্চা কুলিগিরি করে বাজারে, কুলি আছে না, কুলি। তো এক সাহেব বড় এক মাছ কিনেছে। বাচ্চা যে বলতেছে, আমাদের ভাষায় বলি, স্যার মাছটা কি বাড়িতে নিতে হবে? হ্যাঁ নেওয়া তো লাগবে। তো আমি নিয়ে যাই, আমি নিয়ে দিই। কত নিবি? আপনার যা ইচ্ছা তাই দিয়ে খুশি। তো কোট প্যান্ট টাই পরা সাহেব খুশি হয়ে গেছে। বড় কাউকে নিলে 20 টাকা দিতে হইলে এটা 2 টাকা দিলেই চলবে। যাই হোক, দেখা যায় মানুষ অনেক দামি দামি জিনিস কিনছে, কিন্তু গরিবকে দান করার সময় 2 টাকা দিতে তার কলজা কাঁপতেছে। একজন গরিব মানুষ শীতে কুকড়িয়ে কি করছে, কাঁপছে। তাকে একটা সস্তা দরের কম্বল কিনে দিতেও, 500 টাকার একটা 200 টাকার কম্বল কিনে দিতেও তার পকেটের ভিতরে টান হয়, অথচ সে 50,000 টাকার জ্যাকেট কিনে। তাকে ব্র্যান্ডের জ্যাকেট কিনতে হবে, ইউকে জার্মানির জ্যাকেট কিনতে হবে। ওগুলা কেনার জন্য 50,000 টাকা খরচ করতেছে নিজের বাচ্চার জন্য, নিজের জন্য। আচ্ছা 500 টাকা একটা গরিবকে দেওয়ার সময়, আল্লাহকে দেওয়ার সময় তার কি লাগে? পকেটে টান লাগে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে ঠিক মতো হিসাব কিতাব করবার তৌফিক দান করে। নিজে দামি জিনিস ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ নয়। ব্র্যান্ডের থেকে ব্র্যান্ডের দামি জিনিস ব্যবহার করবে আর শুকর আদায় করবে যে আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তো উপযুক্ত ছিলাম না। দামি জিনিস ব্যবহার করে সওয়াব হবে। যে রেশিওতে দামি জিনিস আমি ব্যবহার করি, ঠিক সেই রেশিওতে আল্লাহর রাস্তায় দান করার হাতও খোলা রাখতে হবে। তাহলে কিয়ামতের দিন পাকড়াও হবে না, সওয়াব দেওয়া হবে। আর কিপটামি করলে জাহান্নামের কাছে যাওয়া লাগবে। যাই হোক, এখন এই ভদ্রলোক মাছ দিয়ে দিয়েছে, বাচ্চা মাছ সহ যাচ্ছে স্যারকে নিয়ে। বাজার আর বাড়ির মাঝামাঝি জায়গায় যখন গিয়েছে, তখন পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এসেছে। ছোট্ট বাচ্চা সাহেবকে বলছে, চাচা যান, আমার আপনার সকলের মালিক, আকাশের মালিক, আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেবের ডাক এসেছে। আমি তো এই ডাক উপেক্ষা করে সামনে যেতে পারবো না। অতএব আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি একটু নামাজ পড়ে আসি। আর আপনার যদি খুব বেশি তাড়া থাকে, আপনি অন্য কাউকে দিয়ে মাছ নিয়ে চলে যান, আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না। দেখবেন সাধারণত যারা নিজেরা নামাজ কালাম তেমন একটা পড়ে না, তাদের কাছে আবার তাদের অধীনস্থরা নামাজের অনুমতি চাইলে তারা বাধাও দেয় না। যাক, আমি পড়তে পারতেছি না, সে তো পড়তেছে, যাও পড়ো, ঠিক কিনা? আবার আবু জেহেলের কিছু চেলাবেলাও আছে, নিজেও পড়ে না, অধীনস্থদেরকেও পড়তে দেয় না, ঠিক ঠিক না? নিজেও পর্দা করে না, অন্য কেউ যদি পর্দা করতে চায় তাকে নিয়ে কটাক্ষ করে। এরকম লোক দুনিয়াতে আছে না নাই? এই তো কয়েকদিন আগে, বেশি দিন হয়নি, এখনো 1-1.5 সপ্তাহ এখনো পার হয়নি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সহকারী প্রক্টর মহিলা, বোরকা পরে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় যেতে খুব আগ্রহী এক পার্টি, দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, ওই দলের এক সদস্য
ওই বোরকাওয়ালী মেয়েকে প্রক্টরকে নিয়ে প্রক্টরকে লাঞ্ছিত করেছে এবং তার ব্যাপারে বাজে কথা বলেছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কোন দলের সাথে, বিশেষ দলের সাথে আমাদের কোনো খাস শত্রুতাও নাই, কোন বিশেষ দলের সাথে আমাদের বিশেষ কোনো সখ্যতা আর মিত্রতাও নাই। কারোর সাথে আমাদের সম্পর্ক যদি থাকে সেটা আল্লাহর জন্য, কারোর সাথে যদি শত্রুতা হয় সেটাও আল্লাহর জন্য। অতএব যাদের সাথে শত্রুতা হয়েছে, যেই নীতির কারণে শত্রুতা হয়েছে, সেই নীতি ইসলাম বিরোধিতা, ইসলামকে নিয়ে কটাক্ষ করা, ইসলামের বিধিবিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই বিষয় যদি অন্য কোনো পার্টির ভিতরে পাওয়া যায় তাহলে তাকেও ছুঁড়ে ফেলতে আমাদের এক মুহূর্ত দিতে হবে না। দোয়া করেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। মনে রাখবেন, এদেশে কেউ ক্ষমতায় থাকতে হলে, ক্ষমতায় যেতে হলে দেশের 90% মানুষের চিন্তা চেতনা, প্রাণের দিন ইসলামকে সম্মান করে, ভালোবেসে, মর্যাদা দিয়ে তারপরে যেতে হবে আর থাকতে হবে। নাহলে 41-এর স্বপ্ন দেখতো যে তারে ছুটতে সময় লাগছে, আল্লাহর ফালাইতে কিন্তু সময় লাগবে না, আল্লাহ রাস্তা বন্ধ করে দিতেও সময় লাগবে না। এজন্য দলের শীর্ষ পর্যায়ের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আহ্বান করব, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সেই ছাত্রকে আপনাদের দলের কর্মকাণ্ড থেকে বহিষ্কার করেন, নতুবা জাতি আপনাদের ব্যাপারেও সেই সিদ্ধান্তই নেবে যেই সিদ্ধান্ত আগেরটার ব্যাপারে নিয়েছে। আমাদের মুসিবত হলো আমরা হুজুররা কখনোই কারো প্রিয় হইতে পারি না। ক্ষমতাসীনদের সাথে আমাদের লেগেই থাকে, কারণ ক্ষমতায় যারা যাওয়ার একটু রাস্তা পায় তারা মনে করে মুই কি হলুরে, তারা তখন উড়াল দেওয়া শুরু করে। ক্ষমতায় বসাইলেন আল্লাহ, আল্লাহরে বলে গিয়ে আমেরিকারে, ইউরোপরে, ওই সীমান্তের ওই পারের ওইটারে তুষ্ট করতে থাকে, আল্লাহকে খুশি করার চিন্তা করে না। কি করবেন? জীবনভর করছে বাম দল করে, ওখান থেকে লাভ দিয়ে আইসে আইসা তারপরে এনে কেমনে কেমনে বহুত উপরে উঠে গেছে গা। তো এটির বাম গেরি গিয়ে বেরিয়েছে, স্বভাবের ভিতরে ঢুকে রয়েছে। রাগলেন নাকি? এই হাসা কথাগুলা কই বলে তো আমার উপরে খেবে। কোন জায়গাতেই হালুয়া পাইলাম না, কেউই হালুয়া দিবার চায় না। কেন? হালুয়া তো দেয় যে পা ছাড়তে পারে, আমরা তো ছাড়তে পারি না। আমরা তো একজনকেই খুশি করার জন্য পাগল হয়ে বসে থাকি, আমাদের একজনকে সামনে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় আমাদের নাই, ঠিক না? কাকে খুশি করতে হবে? আল্লাহ পাক সবাইকে এই বুঝটা দান করে না। যাই হোক, তো এখন ওই যে নামাজের অনুমতি চেয়েছে, অনুমতি দিয়ে দিয়েছে, ঠিক আছে যাও নামাজ পড়ে আসো। নামাজ পড়তে গেছে মসজিদে, নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে, মুয়াজ্জিনও বের হয়ে গেছে, খাদেমও বের হয়ে গেছে, পিচ্ছি বেড়ে না। সাহেবের মেজাজ খারাপ, এতক্ষণ লাগে না। তো দরজা দিয়ে যাচ্ছে না, জানালা দিয়ে দেখতেছে, দরজা দিয়ে গেলে যদি ঢুকে পড়ে সমস্যা। তো জানালা দিয়ে বলে পিচ্ছি বেরোস না কেন? তো ছেলেটা খুব নির্বিকার চিত্তে নির্লিপ্ত ভাবে উত্তর দিচ্ছে, বের হতে দেয় না। খুব খেপে গেছে এবার সাহেব, মসজিদে কেউ নাই, একটা লোক নাই, তোরে কে বেরোতে দেয় না? এই বয়সে মিথ্যা কথা বলিস? ছেলেটা বলে, চাচা যান, ঘরের মালিক যিনি আপনাকে ঢুকতে দিচ্ছেন না, তিনি আমাকে বের হতে দিচ্ছেন না। এই বাচ্চার কলবে, হৃদয়ে মাওলায়ে পাকের মহব্বত এবং ভালোবাসার আগুন জ্বলে গেছে। মাওলায়ে পাকের ভালোবাসার যে আগুন তার হৃদয়ের মধ্যে লেগেছে, যার ফলশ্রুতিতে নামাজ তার কাছে বড় স্বাদের হয়ে গেছে।
দ্বিতীয় অর্থ হলো খুব সহজ, নামাজের মধ্যে মুখ, মন, মাথা তিনটাকে একসাথে মিলিয়ে রাখা। মন আর মাথাকে একসাথে মিলানো, মুখ, মন, মাথা এটাকে একসাথে মিলিয়ে রাখা, এটাকে কি বলে? খুশু বলে। খুব কঠিন না সহজ? মুখে চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মন এবং মাথায় চলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মুখে চলে ওয়া তাবারাকাসমুকা, মন এবং মাথায় চলে ওয়া তাবারাকাসমুকা, মুখ মন মাথায় একসাথে চলে ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, মুখ মন মাথায় একসাথে চলে সুবহানা রাব্বিয়াল আ'লা, মুখ মন মাথায় একসাথে চলে সুবহানা রাব্বিয়াল আযীম। কঠিন না সহজ? এইভাবে যদি খুশুর সাথে কেউ নামাজ পড়ে বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না, নামাজের স্বাদ আর মজা তাকে এমন ভাবে স্পর্শ করবে, দুনিয়ার সমস্ত স্বাদ আর মজার থেকে নামাজের মজা তার কাছে বেশি হবে। এক চোর জুতা চুরি করত, তো জুতা চুরি করার জন্য এমনি দেখতে শুনতে খুব সুন্দর, নাদুস নুদুস, লাল টকটকে যুবক, কাম করে পচা। তো চিন্তা করলো যে 10-12টা জুতা দিয়ে 2 দিন খাই, এমন একটা জুতা চুরি করা দরকার। লন্ডনের জুতা, সিলট জায়গা জুতা একটা চুরি করতে হবে, যে জুতা বেচিয়া 40 দিন খাইনি। মন্ত্রী মিনিস্টাররা যেখানে নামাজ পড়ে ওইখানে যে নামাজ পড়লে জুতা, দামি দামি জুতা পাওয়া যাবে। গেছে শাহী মসজিদে, তো সেখানে বাদশাহ নামাজ পড়েন, ওখানে মন্ত্রীরাও নামাজ পড়ে। তো জুতা টার্গেট করছে যে এটা নিবে, দামি একটা জুতা দিয়ে। নামাজ যখন শুরু হয়েছে, মসজিদে নামাজে দাঁড়াইছে, দাঁড়িয়ে চিন্তা করতেছে নামাজে যেহেতু পড়তেছি তো ভালো করেই পড়ি, ভালো করেই পড়ি। ওই মুখ মন মাথা মিলে খুশুর সাথে নামাজ পড়েছে। নামাজ যখন পড়েছে, নামাজ শেষ হওয়ার পরে এখন একবার জুতার দিকে তাকে, একবার মনে করে থাক সামনের ওয়াক্তে নিব। এইভাবে 7-8 দিন সে টানা আসে জুতা চুরি করার নিয়তে। আর নামাজ ঠিক মতো পড়ার কারণে, খুশুর সাথে নামাজ পড়ার কারণে নামাজ তো পাওয়ারফুল হয়েছে। এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাকে নির্লজ্জ এবং গুনাহের কাছ থেকে বাধা দিচ্ছে অদৃশ্যভাবে। সে বুঝতে পারছে না, নিতে পারে না, প্রত্যেক বেলায় আসে আর চলে যায়। এত সুন্দর করে নামাজ পড়ে দেশের যিনি মন্ত্রী, তিনি রিটায়ারমেন্টে যাওয়ার আবেদন করেছিলেন রাজার কাছে। জীবনভর তো আপনার কাজ করলাম, আমার অনুমতি দেন আমি একটু বিশ্রাম নিই। তো রাজা বলেছে যে বিশ্রাম তো নিবা, আমাকে একটা কাজ করে দিয়ে যাও। আমার তো একটাই মেয়ে, আমার মেয়ের যে জামাই হবে সেই পরবর্তীতে বাদশা হবে। অতএব আমি চাই একটা ভালো জামাই আসুক, যার কাছে জনগণ নিরাপদ থাকবে, ইনসাফ পাবে। তো মন্ত্রী জিজ্ঞেস করেছে ভালো জামাইয়ের ক্রাইটেরিয়া কি, আপনি কেমন ছেলে চাচ্ছেন বলেন। তো বাদশাহ বলেছেন দেখো, যার নামাজ সুন্দর বুঝবাই ভালো মানুষ। মন্ত্রী এরকম সুন্দর নামাজি তালাশ করতেছে কিন্তু নজরে পড়ে না। এই 7-8 দিন ধরে এই চোরাকে নামাজ পড়তে দেখে, যেহেতু সে খুশুর সাথে নামাজ পড়তেছে, নামাজ খুব ধীর স্থির সুন্দর হচ্ছে, তো মন্ত্রীর মনে ধরেছে ছেলে একটা পাওয়া গেছে, দেখতে শুনতেও খুব চমৎকার সুন্দর এবং খুব স্মার্ট মনে হয় আচার আচরণে। এর কি করা যায়? আবার চিন্তা করতে লাগলো যে আচ্ছা ঠিক আছে, আরো কিছুদিন দেখি। বাচ্চা তো ভালো নামাজের কথা বলছে, এই বাচ্চার মতো নামাজ তো কাউরে দেখতেছি না। তো কারণ মৌসুমী নামাজও তো অনেক সময় পড়ে, দেখেন না নির্বাচন যখন আসে, হ্যাঁ, তখন দেখবেন কিছু মৌসুমী নামাজই পাওয়া যায়, বুঝলেন না মনে?
এরকম পায়জামা পাঞ্জাবি, টাকনুর নিচে পায়জামা তলায় গেছে অবশ্য খবর নেই, মাথায় টুপি, শুরু হয়ে যায় নামাজ কালাম, নামাজের পরে এক লম্বা সালাম। দেখেন নাই মনে হয়? ভোট শেষ, এর নামাজও শেষ, পাঞ্জাবিও শেষ, পায়জামাও শেষ, টুপিও শেষ, ব্যাগ শেষ। তো আইছিল ভোটের মৌসুমের নামাজ। হ্যাঁ, দোয়া করেন আল্লাহ পাক এই ধরনের মৌসুমী নামাজিদেরকে স্থায়ী নামাজি বানায় দেন। আল্লাহর ঘরে যেহেতু একবার আসছে, যে উদ্দেশ্যে আসুক না কেন, আল্লাহ যেন স্থায়ী বাসিন্দা বানায় দেন, বলা যায় কিনা? আমিন। হ্যাঁ, তো এখন উনি চিন্তা করলেন আরো দেখি। এইভাবে চোরা প্রত্যেকদিন চুরি করতে আসে প্রত্যেক ওয়াক্তে, আর ওই নামাজ পড়ার পরে, খুশুর সাথে নামাজ পড়ার পরে আর নিতে পারে না, চলে যায়। এভাবে কতদিন গেছে? 39 দিন। চোরের নামাজের 39 দিন। মন্ত্রীও ফলো করতেছে। এবার মন্ত্রী সিদ্ধান্ত নিলেন, না, একটা ছেলে 40 দিন 39 দিন একদিন টানা এত ভালো নামাজ পড়তে পারে না, এই মৌসুমী নামাজে নেই, আসলে ভালো নামাজে। তো ডাক দিছে, এদিকে আসে। ডাকার সাথে সাথে বেচারার পেটের ভিতরে 5 বার পায়খানা হয়ে গেছে। হায় রে, চুরি না করেও ধরা পড়লাম, আমি তো কিছু করি নাই। আহা, বলেছি নাকি তুমি কিছু করেছো? শুনো, ঘটনা হলো এই, তোমাকে এখন রাজার জামাই হইতে হবে, রাজকন্যাকে বিয়ে করতে হবে, ভবিষ্যৎ রাজা হইতে হবে, কি বলো তুমি? শোনার সাথে সাথে চোরের কুল যায় এত জোরে লাফ মারছে, খাঁচা যদি না থাকতো 3 মাইল দূরে গিয়ে পড়তো। এই খাইছে, চাইছিলাম জুতা, নামাজ পড়ে পাইলাম ক্ষমতা। আগে যদি জানতাম তো তাহলে কত আগে চুরি চামারি দুর্নীতি বাদ দিয়ে নামাজি হয়ে যেতাম। যাই হোক, তো তুমি কি বলো? রাজার কাছে নিয়ে গেছে, রাজারও দেহে শুনে পছন্দ হয়েছে। তোমার কি মত বলো? চোর চিন্তা করে, পছন্দ তো হয়েই গেছে, একবারে রাজি হয়ে গেলে দাম থাকে না, একটু দাম দেখানি দরকার। তো বলছে আমি কালকে বলবো, একটু চিন্তা ভাবনা করে। তো রাজা মনে মনে করে, জাতের ছেলে, বাবা, রাজ্য ক্ষমতা হাতে পেয়ে নিচ্ছেন। যাই হোক, জাতের ছেলে না চোরা, জুতা চোরা, কিন্তু নামাজ তাকে জাতের ছেলে বানিয়ে দিচ্ছে। এখন পরের দিন চোর আর আসে না, এই যুবক আর রাজার কাছে আসে নাই। আরো 2 দিন পার হয়ে গেল, রাজা খবর দিয়ে আনল, কি ব্যাপার, তুমি আসলে না কেন? তোমার তো মতামত জানানোর কথা ছিল, তাহলে তুমি কিছুই জানালে না। আমি কি জোর করে আমার মেয়ে তোমাকে দিব নাকি? তোমার অমত থাকলে মানা করে দিতা। তো এই চোর বলে, যুবক বলে, মহারাজ, আমি কোনো নামাজি ভালো মানুষ না, আমি তো আসলে একজন চোর, ছিচকে চোর, জুতো চুরি করি। আপনার মসজিদে এসেছিলাম জুতো চুরি করতে, কিন্তু কেন যেন করতে পারি নাই। গতকালকে আমার নামাজ শুরু, আপনি যেদিন আমাকে বলেছেন সেদিন আমার নামাজের 39তম দিন ছিল। 2 দিন আগে আপনাকে এসে জানানোর কথা, সেদিন আমার 40তম দিন। 40তম দিনের নামাজের 40তম দিনের পঞ্চম নামাজ যেটা, সেটার সিজদায় যখন গিয়েছি, এমন এক স্বাদ, এমন এক মজা আমাকে গ্রাস করে নিয়েছে। এমন এক স্বাদের দেখা আমি পেয়েছি নামাজের মধ্যে, যে স্বাদের জন্ম এই পৃথিবীতে নয়, যেই মজায় সারা পৃথিবীর সমস্ত স্বাদ আর মজাকে একত্রিত করলো তাদেরকে হার মানিয়ে দিবে। যে মজা আমি নামাজের পেয়েছি, রাজামশাই, যেদিন আপনি আমাকে বলেছিলেন সেদিন থেকে পরের দিন পর্যন্ত আপনার কন্যা আর রাজত্বের কল্পনাই আমার মাথার মধ্যে ছিল। কিন্তু 40 দিন পুরা হওয়ার পরে নামাজের যে স্বাদ আর মজা পেয়েছি, এই মজার বিনিময়ে আমার কাছে রাজত্ব একদম তুচ্ছ। যদি আপনার মেয়েকে বিয়ে করি আর রাজত্ব লাভ করি, অনেক ঝয় ঝামেলা দায়িত্ব থাকবে, আমি মন মতো যখন ইচ্ছা তখন নামাজ পড়তে পারবো না। আপনার মেয়ে অন্য কারোর জন্য সৌভাগ্য বরণ করে আনুক,
আপনার রাজত্ব অন্য কারোর জন্য মুবারক হোক। আমাকে আমার নামাজ নিয়ে থাকতে দেন, আমি আমার নামাজকে ছাড়তে রাজি নাই। তো মানুষ যদি 40 দিন ঠিক মতো তাকবীর উলার সাথে খুশু খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে ইনশাআল্লাহ নামাজের মজার স্বাদ দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে খুশুর সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করেন, আমাদের নামাজকে শক্তিশালী করবার, রূহ দ্বারা নামাজের মধ্যে প্রাণ সঞ্চার করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।